কালকে রঘু ডাকাত শুটিং র্যাপ হতে যাচ্ছে, এক্সক্লুসিভ আপডেটটা পেলাম পৌশালীদির থেকে, ক্রেডিট যাচ্ছে তাকে, শারদ মিউজিক ভেঞ্চার্সের পৌশালীদি। কালকে শুটিং র্যাপ হতে যাচ্ছে, 21 তারিখ অবধি শুটিং র্যাপ করার কথা ছিল, 21 এবং 22 তারিখ অবধি। তো কালকেই কিন্তু ফাইনাল শুটিং হয়ে কালকে কিন্তু র্যাপ আপ হবে। তো দেবদা দুদিন আগেই কমপ্লিট করে ফেলেছে বলা যেতে পারে, এবং দেবদার যে পোর্শনগুলো সেগুলো কিন্তু মানে অলমোস্ট আরও 3-4 দিন আগেই শেষ হয়ে গিয়েছিল, এবং এখন কিন্তু লাস্ট ফাইনাল ক্লাইম্যাক্স চলছে, মানে ফাইনাল পোর্শন যেগুলো ছোটো ছোটো কাজ বাকি ছিল সেগুলো চলছে, ক্লাইম্যাক্স শ্যুট হয়ে গেছে, এবং সেটা কিন্তু বিরাট গ্র্যান্ডারে হয়েছে। লেটেস্ট যে আপডেট বলছে সেটা হচ্ছে রঘু ডাকাতে বিভৎস ভিএফএক্সের কাজ রয়েছে, এবং সেগুলো হেভি মানের ভিএফএক্স, এবং সেগুলো দেখলে তোমরা ছিটকে যাবে, পাগলে যাবে, উড়ে যাবে। ইয়েস, এবং কালকে কিন্তু একটা পোস্ট আসতে পারে দেবদার পক্ষ থেকে, সেটা দেবদার পক্ষ থেকে আসতে পারে, কালকে আসতে পারে বা পরশু আসতে পারে, যেখানে কিন্তু শুটিং র্যাপটের একটা মারাত্মক রকম একটা পোস্টার বা একটা মারাত্মক কিছু পাওয়া যাবে, যেখানে কিন্তু আমরা একদম আউট অ্যান্ড আউট রঘু ডাকাত র্যাপটের পোস্টার পাবো। তো এবার শুধু তাই নয়, দেবদার পক্ষ থেকে একটা টিজার তৈরি করা হবে, ঠিক আছে, যেটাকে গ্লিমস নাম দেওয়া হবে, যেটা কিন্তু 30 সেকেন্ডের আন্ডারে থাকবে, এরকমটা কিন্তু আপডেট পাওয়া গিয়েছিল বিভিন্ন সূত্র মারফত। তো দেখা যাক যে সেটা কবে আসে, সেটা আসতে আর একটু দেরি হবে, মনে হয় জুন মাসে সেটা আসতে পারে, দেখা যাক, বাকিটা সময় বলবে। তবে ওই টিজারটা দেখার জন্য আমি খুব ওয়েট করে বসে আছি, এবং সেটাতে শুধুমাত্র ছোট্ট একটা গ্লিমস বা ছোট্ট একটা ওয়ার্ল্ডটা সম্পর্কে ধারণা দিয়ে ছেড়ে দেওয়া হবে। এবার বুঝতে পারছো তো, এত আগে ছবিটার শুটিং শেষ হলো মানে কতটা পরিমাণে এই ছবিটার মানে প্রমোশন হবে এবং পোস্ট প্রোডাকশন হবে। পোস্ট প্রোডাকশনে কিন্তু প্রচণ্ড হেভি টাইম দেওয়া হবে, কেন? কারণ ভিএফএক্সের প্রচুর জায়গা রয়েছে, তোমরা বুঝতেই পারছো, জাহাজের পিছনে পুরো ব্লু স্ক্রিন ইত্যাদি রয়েছে, প্রচুর জায়গা রয়েছে ভিএফএক্সের, সেই জায়গাগুলোও এবং কালকে কিন্তু শুটিং র্যাপ হচ্ছে, এবং জুনিয়র আর্টিস্টদের তরফ থেকেও কিন্তু এরকমটা হচ্ছিল যে তারাও নানান জায়গা থেকে নানান জিনিসপত্র ছাড়ছিল, জয়কালীর মোমেন্ট ছেড়েছিল, গানের মোমেন্ট ছেড়েছিল, দেবদার নাচের মোমেন্ট ছেড়েছিল, সেগুলো তোমাদেরকে শেয়ার করেছিলাম, সেগুলো অ্যাকচুয়ালিতে আমি খুব এক্সাইটেড ছিলাম। দেখা যাচ্ছে কালকে দেবদার পক্ষ থেকে কোনো পোস্ট আসে নাকি, আমি তো খুব এক্সাইটেড। এছাড়াও ঝাড়খণ্ড হতে পারে, তারপরে হচ্ছে তোমার হতে পারে, শান্তিনিকেতন হতে পারে, বিভিন্ন জায়গায় রঘু ডাকাতের শুটিং হয়েছে, এবং বারবার একটাই কথা বলছি, রঘু ডাকাত খাদানের বাপ হতে যাচ্ছে। আজকে খাদান 150 দিনে পা দিল, 150 দিন কমপ্লিট করলো খাদানের সাথে জুড়ে থাকা আমার কাছে একটা কী বলবো, একটা মানে হিরে পাওয়ার থেকেও কম কিছু নয়। তো আফটার খাদান রঘু ডাকাত আসছে, একটা বড় ছবি, এবং খাদানের বাপ, তো সেটার সাথে জুড়ে থাকতে পেরে আমিও খুশি, মানে পারবো এটা ভেবে, এবং আবারও যেন সেই বেঙ্গল ট্যুর, আবারও যেন সেই ক্রেজ, আবারও যেন উন্মাদনাম, সেই সমস্ত কিছু হয়, যে কারণে কিন্তু দেবদার নাচের গান শ্যুট করছে, দেবদা আবার মাস কমার্শিয়ালে আসছে প্রপারলি বলা যেতে পারে। এবার তোমাদেরকে একটা জিনিস বলি, যে যদি আমরা মানে শেষ করার আগে এটাই বলবো, যে যদি দেবদা এত আগে শুটিং শেষ করে, মানে মে মাসের 19 তারিখ কালকে শুটিং শেষ হচ্ছে, এবং প্যাচ ওয়ার্ক হয়তো থাকবে, কিছু প্যাচ ওয়ার্ক ছোটোখাটো পরবর্তীকালে করতে হলে সেগুলো তাই দেবদা করবেন, সেগুলো খাদানের তো মানে রিলিজের আগেও শুটিং হয়েছে অল্প বিস্তর, যেরকম বাপ এসে যে গানটা হট করে শ্যুট হয়েছে পরবর্তীকালে, তো ওটা থাকার কোনো কথা ছিল না, হঠাৎ করেই হয়েছে। যাই হোক, তো মানে এরকম কিছু যদি রঘু ডাকাতের ক্ষেত্রে হয় কম বেশি, তো সেরকম কিছু পরবর্তীকালে প্যাচ ওয়ার্কে হবে, কিন্তু এত আগে শুটিং শেষ হওয়া মানে প্রমোশনটা কিন্তু ঘ্যামা লেভেলে হবে, মানে একটা গ্লিমসেস আসছে, তারপরে প্রি টিজার, ঠিক আছে, এত কিছু আসবে, এবং শুধু আসবে তাই না, মানে একটা কন্টেন্ট আসছে, এবং বিটিএস দিয়ে প্রমোশন সেটাও কিন্তু হবে, এরকমটাও জানা যাচ্ছে। এবং মানে আফটার রিলিজ তো একটার পর একটা বিটিএস আসতেই থাকবে, যেটা খাদানের ক্ষেত্রেও হয়েছে, তার আগে টেক্কার ক্ষেত্রেও হয়েছে। এইসব আইডিয়াস তো আমার মনে হয় যে মানে টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে সেটাকে, এটা আমার মনে হয়। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে কত বড় বড় করে ইভেন্ট ইত্যাদি প্ল্যানিং বা বড় স্কেল প্রমোশন, সেটা কত বড় করে আগে থেকে ভাবা রয়েছে, তোমরা জাস্ট ভাবো। ধোপে টিকবে না বলছি তো, কেউ আশেপাশে ধোপে টিকবে না, একেনবাবু দিয়েই জানলা প্রোডাকশন উড়ে যাচ্ছে, আর রঘু ডাকাত এলে তো ছেড়েই দাও, এসভিএফ সাংঘাতিক, এক্ষেত্রে বলেই রাখতে পারি। তো আমার তো পূর্ণ ভরসা আছে, এবং হোক আবার কিছু বড় ধামাকা, ঠিক আছে। কালকে শুটিং শেষ হচ্ছে, কালকে একটা লুক আসুক দেবদার, ঠিক আছে, ছিটকে দেওয়ার মতন, খাদানের র্যাপ আপ পোস্টারটা মনে আছে তো, সেই রকমভাবে একটা লুক এসেছিলো, যেখানে গোটা মানে জামাতে আর কি রক্তের ছিটে লাগানো ছিল, উফ কি ছিল ভাই। তো দেবদা অলওয়েজ মানে হাতে সময় রেখে কাজ করতে পছন্দ করেন, কারণ খাদানও দেখবে কত আগে থেকে শুটিং র্যাপ আপ হয়েছিল, দেন তারপরে ছবির পোস্ট প্রোডাকশন ইত্যাদি হয়েছে, অনেক আগে থেকে সব কিছু মিটে গিয়েছিল, বছরের শুরু থেকে শুটিং শুরু হয়েছে, ডিসেম্বর মাসে রিলিজ হয়েছে। তো এবারেও সেম জিনিসটা, অনেক আগে থেকে শুটিং শুরু হয়েছে, র্যাপ আপ হয়েছে, এবং এবার কিন্তু পোস্ট প্রোডাকশন হবে, কারণ দুর্গাপুজো রিলিজ, আর এবছর দুর্গাপুজো কিন্তু অক্টোবর মাসে নয় বন্ধু, সেপ্টেম্বরের এন্ডে দুর্গাপুজো,
তাই প্রমোশন শুরু মোটামুটি আগস্ট মাস থেকে হয়ে যাবে, এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। আগস্ট মাস থেকে প্রমোশন একদম ফুল দমে, মানে গ্রাউন্ড লেভেল প্রমোশন যেটা, সেটা শুরু হয়ে যাবে। এবং যেটা তোমার তোমার যেটা বলা যেতে পারে এই যে গ্লিমসেস, বিটিএস ইত্যাদি এই সমস্ত জিনিসপত্র, এইগুলো ভাই জুলাই মাস থেকেই হয়তো আসতে থাকবে। আই ডোন্ট নো এক্স্যাক্টলি কী হবে, দেখা যাক। ক্যারেক্টার পোস্টারও আসা বাকি আছে, আরও প্রচুর কিছু বাকি আছে। দেবদা যখন মাঠে নামবে, কি দেব মাঠে নামেছে তার জন্য, জিতে ট্রফি ঘাড়ে করে নিয়ে রোড শো করে। চল ভাই, বি দ্য কিং অফ ইউর ওন কিংডম ভাই, আলাদা লেভেলের খেলা হবে, ঠিক আছে তো ভাই। যা বলে দে, বাপ আবার আসছে বক্স অফিস কাঁপাতে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।